অনেকদিন ধরেই দেশে গ্যাসের তীব্র সংকট, আর এর সরাসরি প্রভাব পড়ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি খাতে। একদিকে চাহিদা বাড়ছে, অন্যদিকে কমছে সরবরাহ। ফলে ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে দেশের এলপিজি খাত। বর্তমানে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সরকার নির্ধারিত ১,৩০৬ টাকার এলপিজি সিলিন্ডার ২,০০০ থেকে ২,৫০০ টাকায়ও মিলছে না। কোথাও কোথাও সিলিন্ডারই পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে অনেক পরিবার আবার ফিরছে মাটির চুলা, কেরোসিন স্টোভ কিংবা বৈদ্যুতিক চুলায়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি জানিয়েছে, আসন্ন রমজান মাস সামনে রেখে জানুয়ারিতে অন্তত ১.৫ লাখ টন এলপিজি আমদানি করে ফেব্রুয়ারিতে বাজারে আনা জরুরি। সময় মতো এই আমদানি না হলে রোজার মাসে বড় ধরনের সংকটের আশঙ্কা রয়েছে। বিইআরসির তথ্য বলছে, ২০২৫ সালে এলপিজি আমদানি আগের বছরের তুলনায় প্রায় ১.৫ লাখ টন কমেছে। বিশেষ করে বছরের শেষ ৩ মাসে আমদানি কমে যাওয়ায় বাজারে ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, এলসি খোলার জটিলতা এবং ইরান থেকে আসা এলপিজিবাহী জাহাজে মার্কিন নিষেধাজ্ঞাই এই সংকটের মূল কারণ। ব্যাংকিং খাতের অনিশ্চয়তার কারণে অনেক আমদানিকারক সময় মতো এলসি খুলতে পারেননি। এর প্রভাব পড়েছে পরিবহন খাতেও। সরবরাহ না থাকায় দেশের প্রায় সব অটোগ্যাস স্টেশন বন্ধ। এতে বিপাকে পড়েছেন প্রায় ১.৫ লাখ এলপিজি চালিত যানবাহনের মালিক। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এইচ এম শফিকুজ্জামান বলছেন, সরকারি দাম যখন ১৩০০ টাকা, তখন ভোক্তাকে কেন দ্বিগুণ দাম গুনতে হবে সে প্রশ্নের জবাব দরকার। তিনি এলপিজিকে অত্যাবশ্যক পণ্য ঘোষণার দাবি জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত জরুরি আমদানি, এলসি প্রক্রিয়া সহজীকরণ, বিকল্প জাহাজ রুট এবং ন্যায্য মূল্য নিশ্চিত না করা গেলে এলপিজির এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে, যার মাশুল দিতে হবে সাধারণ মানুষকেই। শাহানা জাহান, নয়াদিগন্ত।